আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু? উনি ডাইকা বলতেছে, বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন, উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নাল ভি 420 মানে 420 420 তু কিতি। মানে নামাজের জন্য পুকুরে নামলা, এমনি এমনি করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে আন্দর রহি পলিতি, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না। জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন, দুনিয়াদারা ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি, তাদের কাছ থেকে। পবিত্র কোরআন থেকে আমি সূরা হাদীদ এখান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে, যেহেতু এটা সুফিয়ায়ে কেরামের আল্লাহর ওলির দরবার, সেই হেতু দরবারের সাথে সংশ্লিষ্ট করে আমি এই আয়াতের উপর আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জিনিসগুলো শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমাদেরকে ডেকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, অথবা যেই জিনিসগুলো আমার আল্লাহ অপছন্দ করে সেই জিনিসগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এরপরে কি বলেছে, ওয়া আমিনু বিরাসূলিহি। হায় হায়, প্রথমে বলেছে ও মুমিন, আল্লাহ অপছন্দ করেন এমন কাজগুলা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আবার বলছে ওয়া আমিনু বিরাসূলিহি, তার রসুলের উপর ঈমান আনো। শুরুতে মুমিন বলে নাই তো, রসুলের উপর ঈমান না আনলে কি মুমিন হতে পারবে? না। তাহলে কি বুঝলাম? তাহলে বুঝতেছি আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এটা আমি বলি নাই, এটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালের একটা আয়াত, 2 নম্বর আয়াত বুঝো। সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই রিওয়ায়াতটা এনেছেন, আল ঈমানু ঈমানাইন। ঈমান কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের ঈমান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে আপনি পড়লেন না, মুসলমান হয়ে গেছেন, এটা এক ধরনের। কিন্তু আরেকটা ঈমান কোন ধরনের? মুখে এটা সাক্ষী দেওয়ার পরে ঈমানের নূর যখন ভিতরে গিয়ে ভিতরের জগৎকে পরিষ্কার করে দেয়, এটা আরেক ধরনের ঈমান। যখন ভিতরের জগতের মধ্যে আপনার মৌখিক স্বীকৃতির নূর যখন ভিতরের জগতে গিয়ে আঘাত করবে, তখন আপনার ঈমান ভিতরের জগতে একটা বৃক্ষের রূপ ধারণ করবে। তখন আপনার ভিতরের জগতে একটা হাল তৈরি হয়। আমাদেরটা মুখের ঈমান, বাহকুল রহমতুল্লাহ আলাইহি সহ ওলিদের ঈমান এটা শুধু মুখের না, এটা অন্তরেরও ঈমান। তো মুখেরটা অন্তরে গেলে কেমন হয়? মুখের ঈমান যখন অন্তরে জায়গা করে নেয়, তখন তার সামনে যদি শুধু এতটুকুন বলেন না আল্লাহু আকবার, সে কাটা মুরগির মতো করবে। সেটা আমি করতে পারবো না। আমার আল্লাহ কি বলেছেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিক্রে ইলাহি করা হলে মনে হয় যেন তার দিলের উপর 50 কেজি ওজনের পাথর রাখা হয়েছে, দিল বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে।
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গের তৈরি হয়। তারা চায় আরো বাড়ুক, আরো বাড়ুক। এই যে দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, চুপে চুপে দাঁড়িয়ে থাকে না তিলাওয়াতের মাধ্যমে দাঁড়িয়ে থাকে? তিলাওয়াতের মাধ্যমে। কিন্তু আমি পারছি না, আমার কোমর ব্যথা হয়, আমার হাঁটু ব্যথা হয়। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তিলাওয়াতের সাথে সাথে তারা তিলাওয়াতের ভিতরে এত বেশি ঢুকে যায়, কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা আমার লাগে, তার লাগে না, তার লাগে না। আপনারা মদিনা শরীফের মধ্যে তাহাজ্জুদ পড়ছেন কখনো? পড়ার কথা অবশ্যই পড়েছেন। ও কেরাত পড়তে 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 আমার এক পরিচিত আদা নামাজ থেকে দেখি চলে যাইতেছে। আমি পরে বললাম, কিরে বেটা? হুজুর এতক্ষণ? তাইলে দাঁড়ানি দুই ধরনের, একটা জিসমানি দাঁড়ানি, একটা রুহানি দাঁড়ানি। জিসমানি দাঁড়ানির মধ্যে ব্যথা আছে, রুহানি দাঁড়ানির মধ্যে এশক আছে। কি আছে? এশক আছে। তো জিসমানি দাঁড়ানির লোক রুহানি দাঁড়ানির লোককে দেখে বলে পাগল, পাগল আজি শুধু শুধু এতক্ষণ দাঁড়ায় আছে। রুহানি দাঁড়ানির লোক জিসমানি দাঁড়ানির লোকরে দেখে বলে তুইও পাগল। কেউ কারোটা খেয়ে দেখে নাই, এটা খাইয়া দেখে নাই। আপনারা বুঝতে পারছেন? আমার ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান, তাদের তিলাওয়াতে কোরআন হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গ এশক তৈরি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের জীবনের মধ্যে কোনো পছন্দ অপছন্দ থাকে না, যেভাবে আল্লাহ রাখে সেভাবে খুশি। যখনই জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ। আমাদের এখনো মনে আছে, অনেক পুরানো কথা, আমাদের যিনি মসজিদের ইমাম ছিলেন, ওনার বন্ধু, সিনিয়র বন্ধু, সবসময় আমাদের মসজিদে আসতেন। উনি আমাদের মসজিদে 50 বছর ইমাম ছিলেন। মানে আমার আব্বা যখন ইন্টারমিডিয়েটে পড়তেন তখন আসছেন, মৃত্যুর আগে আগে গেছেন, প্রায় 50, 55, 60 বছর। তো ওনার সময়কালে একজন বড় আলেমের রব্বানি হাফেজ, বড় আলেম ছিলেন না, হাফেজ ইমাম মসজিদে। তো পরে চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন। এশকে ইলাহি যখন গালেব হয়ে গেছে তখন চাকরি বাকরি ভালো লাগে না, রাস্তা রাস্তায় হাঁটতেন, যাইতেছেন তো যাইতেছেন, যাইতেছেন তো যাইতেছেন। 2-3 দিন না খেয়ে থাকতেন। তো জিজ্ঞেস করলে, হুজুর ঠিক আছে তো খাওয়া দাওয়া করছেন? না, তোমার খোদা 2-3 দিন খাওয়াই নাই। তোমার খোদা 2-3 দিন? ও আমরা 2-3 দিন না খাইলে জায়গায় থাকতে পারবো, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, কত কিছু। কিন্তু আপনি শরীর দেখেন, চেহারা দেখেন, নূর দেখেন, চমক ধমক দেখেন, আমাদের চেয়ে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তো এদের হিসাবের সাথে আমাদের হিসাব, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোনো অভিযোগ নাই। আমাদের তো এত খাওয়ার পরেও আমাদের ছেলেগুলারে আপনি এক তরকারি কম দিলে কত অভিযোগ না। হায় হায়, আমাদের ছেলেগুলা যদি জানতো অভিযোগ করতো না। পৃথিবীর মধ্যে বেটা এক ছেলে আইসা বলতেছে, হুজুর আমারে আল্লাহ আরেকটু স্মার্ট বানাইলে আল্লাহর কোনো অসুবিধা হইতো? দেখছেন না অবস্থা? তা আমি তারে বলছি, বেটা পৃথিবীর 95 ভাগ মানুষ, কয় ভাগ? 95 ভাগ মানুষ দেখতে এভারেজ। আমরা বলি না এভারেজ? ছেলে কেমন দেখতে কো? 50-50, এমনি এমনি করে, মোটামুটি। 95% মানুষ দেখতে মোটামুটি, আর 5% মানুষ দেখতে অনেক স্মার্ট। আপনারা বুঝতে পারছেন? তাহলে শুকর করো যে আল্লাহ তোমাকে মোটামুটির মধ্যে বানিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জীবনে কোনো অভিযোগ নাই। এরপরে কি করে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে। আমি এই কথাটা রিপিট করতে চাচ্ছি না, কারণ এটা অনেকবার বলা হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজকে কায়েম করে, আদায় করে না। আমাদের নামাজ আদায় হয়, সেই কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না। আমার চোখ সেই চোখই থাকে যেটা 10 বছর আগে ছিল। আগে যেটা দেখতাম এখনো সেটা দেখি, আগে যেটা বলতাম এখনো সেটা বলি। গীবত বলেন, মিথ্যা বলেন, গালাগালি বলেন, অথচ নামাজ পড়ছি। নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল। আমার চয়েস, পছন্দ অপছন্দ, আমার জীবনের ধাঁচ, ধরন, গঠন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু করে নাই। অথচ আমি 15 বছর, 20 বছর, 30 বছর আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সিজদার মধ্যে ওই যোগ আসে নাই।
তারাবির মধ্যে আমাদের হাফেজ সাহেব যদি একটু দেরি করে কাশির আওয়াজ বেড়ে যায় না? অথচ এটা হওয়ার কথা ছিল না। তো তাহলে কেন হলো? কারণ আমার নামাজটা আদায় হয়েছে। আবার আমার আল্লাহ বলেছেন, এটা সুফিয়ায়ে কেরাম বলছেন, কোন নামাজি 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। এক নামাজি, এটাকে বলে মুসল্লি মুকাররব, যার নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে, ইশক দান করে, মোহাব্বত দান করে, বেলায়েত দান করে, শেষ পর্যন্ত বাহাকুল রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। এরা মুসল্লি মুকাররব। আপনি বলতেছেন নবী আমার মতো তোমার মতো, বেটা আল্লাহর ওলিও আমার মতো তোমার মতো না। আপনি বুঝতে পেরেছেন? এদের নামাজ এদেরকে আল্লাহর নৈকট্য দান করে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন? আমি যা তাদের উপর ফরজ করেছি তা তো পালন করেই, নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে। নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। আর আমি মিথ্যাই ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, গালাগালি ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, লুঙ্গি আমাদের হাঁটুর উপরে উঠে যায়, 30 বছর হয়ে গেছে। তো মুসল্লি মুকাররব। আরেক ধরনের মুসল্লিকে কি বলে? আরেক ধরনের মুসল্লি মুফলেহ। এরা যে উদ্দেশ্যে আল্লাহ নামাজ দান করেছেন সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা যখন নামাজ পড়ে তাদের মনও তাদের সাথে থাকে, রুকুতে গেলে মনও রুকুতে যায়। সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, দিল, জান, আকল, কলব সবকিছু ওই সুবহান রাব্বিয়াল আযীমের সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা নামাজ পড়ি আমাদের এই শব্দের সাথে আমাদের দিলের কোনো সামি আল্লাহু লিমান হামিদা মানি প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে, আল্লাহ তার প্রশংসা শুনে। তো এটার একটা তাসির আছে না কথা। আরে আমরা মা বলতেই কান্না করে দেই না মোনাজাতের মধ্যে, যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মার রুহে পৌঁছাই দাও। এতটুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন? সম্পর্কের কারণে। কিসের কারণে? সম্পর্কের কারণে। তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি, এর সাথে কোটি গুণ বেশি আল্লাহর সাথে থাকার কথা না। কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই। আমরা মসজিদের মধ্যে ঢুকি, ফটাফট নামাজ পড়ি, 2 মিনিটে বের হয়ে যায়। সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না। আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি। ইমাম সাহেবকে তো কথা বলতেই দেই না, ইমাম সাহেবকে কথা বলতেই দেই না। মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব, বুঝছেন না? চেয়ারম্যান এগুলো কোনোদিন বলিয়েন না। আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছি, তো একদিন ভুলক্রমে সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি। আল্লাহ কুবামু যদি কোনোদিন সেক্রেটারি বলো, বন্ধু মানুষ তো। আল্লাহ মসজিদের বেটা কোনো চেয়ারম্যান সেক্রেটারি হয় না। আমরা সবাই খাদেম, আমরা সবাই খাদেম। কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে। যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম, আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খাদেম, ওই যে কমিটি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আমরা মসজিদে উঁচু আওয়াজেও কথা বলি, আদব রক্ষা করতে পারি না। তো এক ব্যক্তি, একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, বন্ধুদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা 2 মিনিট থাকো, আমি ঢুকতেছি মসজিদে, নামাজটা পড়ে আসে। কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা। আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের, নাম বাবা বুল্লে শাহ। নাম কি? বাবা বুল্লে শাহ। কিছু লোকাল দরবেশ থাকে না, লোকাল। তো লোকাল ব্যক্তি, আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে, চিটাঙের ল্যাঙ্গুয়েজ, ওয়াজ করা শুরু করলে বুঝিব না কেউ। তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি ডাইকা বলতেছে, বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন, উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 মানে 420 420 তু কিতি। মানে নামাজের জন্য পুকুরে নামলা, এমনে এমনে করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে अंदर रही पलीती, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে।
এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না। জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা ও দুনিয়াদার, রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি, তাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছে? কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল, তারাই সফল মুমিন। খুশু কি? খুশু হচ্ছে ভিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া, যেই নামাজের মধ্যে আদাবগুলা রক্ষা হবে, নামাজের রুকন, নামাজের আরকান, নামাজের তিলাওয়াত, নামাজের মধ্যে তাসবিহাত, তাহলিলাত, এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স, উপস্থিতি। এটা কখন হবে? হায় হায়, এটা আপনি ইচ্ছে করলে পারবেন না, এটা একটা প্রসেসিং। আমাদের অনেকে জিজ্ঞেস করে, হুজুর এটা সম্ভব কিভাবে হয়? আমার ভাইয়েরা, এটা একদিনে হয় না, এটা একটা প্রসেসিং। প্রসেসিং শুরু হয় কখন থেকে? প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতরে। উনি কি বলেছেন? তেরে আন্দর রহি পলিতি। তো ভিতরে তো বলে যে পলিত মানে হচ্ছে আপনার গন্দগি, আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে। ময়লা কোথায় থাকে? নফসের জমিনের মধ্যে। আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন, তো আপনি রূহ এবং কলব বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না, নামাজের মধ্যে রাখতে পারবেন না। যাই হোক, আমরা ওই রাস্তায় না হাঁটি, ওইটা আরেকটা রাস্তা। এখন থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, নামাজের মধ্যে সময় দিবেন। সময় মানি আপনি দেখেন পাঞ্জে গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না, কিন্তু 10 মিনিট, টোটাল 50 মিনিট। আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান, 50 মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে না? কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না, কখন? আস্তে ধীরে, আস্তে ধীরে, 2-3 মিনিটে না, যাই পড়েন, ইন্না আতওয়াইনা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আস্তে ধীরে পড়েন। নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন। যদি মন বাইরে চলে যায়, আবার মনকে ভিতরে আনেন, কনসেন্ট্রেট করেন, আদবের সাথে নামাজ পড়েন। নিজের ভিতরে লজ্জা, অনুতপ্ততা, এগুলা ভিতরে রাখেন, এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে, আদবের সাথে নামাজ আদায় করছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুসল্লি মুফলেহ। আরেক ধরনের মুসল্লিকে বলে মাজুর। এরা নামাজ পড়ে, আল্লাহ এদেরকে সওয়াব দান করবেন, ক্ষমাও করে দিবেন। এরা কারা? এরা আমাদের কথা বলছে। এরা নামাজে পড়ে, মন বের হয়ে যায়, আবার মন বের টাইনা ধরে মসজিদের মধ্যে ঢুকায়, আবার বের হয়, আবার টেনে ধরে মসজিদে ঢুকায়। হায় হায়, আমার আল্লাহর হয়তো অনেক ভালো। জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি, মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে, মানে মসনবী লেখার আগে, উনি ছিলেন বড় রূপ দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না, মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না। হুজুরের রূপ দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক, মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নীরব, মানুষ কোনো কথা নাই। এত অহংকারী টাইপের না? আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে? বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি। হারে বেটা, তোরে 10 বছর পড়াইতে পারবো। হ্যাঁ, 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি? ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, ইন্নাল। এগুলা কেন হয় জানে? এলম, আকল যখন কম থাকে, তখন এই নফস গোঁতাগুতি করে। বল না বেটা তুই জানস, বল না বেটা তুই জানস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার, শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিচ্ছেন সবকিছু।
জালালউদ্দিন রুমি রোব দবদবা, একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু, দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। শামস তাবরেজ আইসা বলতেছে এগুলা কি? কদুর এগুলা তুমি বুঝবা না, একই আন্দাজ না, কথার আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া ফেলতে। উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হলো? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে, তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র, তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে। বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরজ, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে 6 মাস থাকছে। থাকার পরে সিনাবর্তী যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায়, মৌলবী হারগিজ না শুদ মৌলায়ে রুম, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলবী কখনো মৌলায়ে রুম হতে পারতো না, মৌলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না, যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত, জালালউদ্দিন রুমি ছিলেন কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুকে আজম বলেন, ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছে, কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতো, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ভালো মানুষের সাথে থাকা। কেন? ভালো মানুষের সাথে থাকলে সুহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে। ফারাক শুধু এতটুকু, একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না। কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন নাই। কেন? ও বন্ধুরা নামাজ পড়ে। আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। আপনি যদি অতটুকু করেন, ওই জিনিস আনিয়েন না। হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা ঘরে ঢুকাইয়েন না। ওইটা আপনার জীবনকে বরবাদ করবে, আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে, স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে, অস্থিরতা দেখা দেবে। আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হয় হয় না, কবর না, কবর পরে, আগে দুনিয়া। এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না। ওয়ামাই ইয়ামাল সুআন ইউজযাবে। আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে। সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, রু মরে যাবে। তাইলে কি বলেছি? তিলাওয়াতে কোরআন। এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে সমস্ত রুহানি কিতাব আছে, তাসাউফের কিতাব, কশফুল মাহজুব, ইহয়া উলুমিদ্দিন, দাকায়েকুল আখবার, কিমিয়াউস সাআদা ইমাম গাজালির, আওয়ারিফুল মাআরিফ, বুনিয়াতুত তালিবিন, রিসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, লুমা, মানাজিলুস সাইরিন, এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায়, আউলিয়া ইকরামের জীবনী, এগুলা পড়বেন। এগুলার মধ্যে রুর গেজা আছে। কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মুর্শিদ। কশফুল মাহজুবকে বলা হয় যে কশফুল মাহজুব যে পড়েছে কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে। আমিও বলতেছি, যিনি বলেছেন হক বলেছেন।
কশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে, ইহয়া উলুমিদ্দিন ইমাম গাজালির মেডিসিনের মতো কাজ করে। আপনি 2 পৃষ্ঠা পরে শুইবেন, আপনার তারপরের দিন দুরস্ত হয়ে যাবে। এগুলা রুহের গাজা দান করে। কেন? কারণ এই সমস্ত আউলিয়া ইকরাম তারা বিতর্গতভাবে জিন্দা ছিলেন। চতুর্থ যেই জিনিস, সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে সমাজ যাকে ভালো মানুষ বলে। আমি যদি আরো সহজ কথাই বলি, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গের মধ্যে বসবেন। তাদের সঙ্গের মধ্যে, তাদের সিনার মধ্যে নূর থাকে। তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হওয়া মানে কি? আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া, এখন হয়ে গেছে আখেরাত। আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে। প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রসুল জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী যদি নারাজ হয়ে যায়। একজনকে একটা বড় কথা বলে ফেলেছেন, হাই খোদা, রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন, সকালে গিয়ে কখন সরি বলবেন। এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা, মাফ করে দেন বলা, এই যে একটা চাহত চাহিদা, এটা কি কারণে হয়েছে? ওই সৎসঙ্গের কারণে, সুহবতের কারণে। যারাই বড় হয়েছে সুহবতের কারণে হয়েছে। জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান দাখালা সুকান মিনাল আসওয়াক ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফা হাসানাতিন ওয়া মাহা আনহু আলফা সাইয়্যা। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন? ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে। এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না। আপনি বাজার ঘুরে এসেছে, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরেও ময়লা পড়ে গেছে। সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই। যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলার মাধ্যমে রুহের সোয়াব মানে কি? সোয়াব হচ্ছে আপনার রুহের জিন্দেগি, রুহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রুহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রুহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন। মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতেও, ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম। এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন। আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন। আমাদের চট্টগ্রামের এক ওলি, হযরত জিয়াউল হক মাঝভান্ডারী, উনি একটু মজজুব টাইপের ওলি ছিলেন। মজজুব বললেও ভুল হবে। উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছেন, রাস্তায় একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে, 50,000 টাকা। তো তখনকার যুগে 90-এর দশকে 50,000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না? আমি হলে কি করতাম, কেউ না দেখে মতো পকেটে ঢুকায় বাসায় নিয়ে যাইতাম। সবাই তো এরকমই না?
আল্লাহর ওলিরা এরকম না, কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলিদের। উনি 50,000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে, সবাই চলে আসছে, ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হুজুর হেসে বলতেছে তুলতে গেছে। কি গেছে? ও তুলতে গেছে। কয়ে বুঝে নাই আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে, টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। তো কার জন্য রেখেছে? হায় হায়। পরে দেখা গেছে ওই এলাকা ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে, উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য, তো সে গরু নিয়ে গেছে, টাকাটাও পাইছে, মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে। আল্লাহ মেয়ের বিয়ের টাকা এভাবে জোগাড় করেনি, তা আপনারা বলেন টাকা ভূতে জোগাইছে। টাকা কিসে জোগাইছে? ভূতে। ভূতে জোগায় না, আল্লাহ জোগায়। আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা। তো আল্লাহ কি বলেছেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে। তো মাওলা আমার কি করা দরকার? কত দুনিয়া বাদ দে, তুই শুধু আমার ভয় ভীতি খৌফ খশিয়ত তোর মনের ভিতরে রাখ, সবকিছুর ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। আত্মীয়তা। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, এই যে মানুষকে দেওয়া, হাসি দেওয়া একটা বিষয় আছে না, ওইটাও তো করতে পারি না। মুখ একটা এমনি বানাই রাখি 2 মিনিট পর পর, মানে কিছু করতে পারে না। এমনিতে খুব ভালো মানুষ, একটু ইদার উদার হইলে বস বটে ফেলছি, আইও না। কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই 4টা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন, বেশি চালাকি করতে যায় না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন ঢুকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতান, আমরা গুনাহ করব, তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে, আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওরে বাপ রে বাপ, বসেন বসেন। ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না, তোরে যদি আজকে আই তুই ঘরে, তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আমি তোর মা না, বলে নাই? তো তিতাসের কি সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে? এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই, আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম? আমি এরা বড় আফদল, তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না। আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক, আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা। মনে রাখবেন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রূহ মরে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কাতিউর রাহম মালউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার নবী। এর পরবর্তীতে বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা, সফর করা। আমাদের এখানে মারা রাগ করে, ছেলে কই গেছে, কক্সবাজার গেছে, আরো বউ নিয়ে গেছে। না মা, রাগ করবেন কেন? দুনিয়া দেখা আল্লাহর সুন্নত। আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে, কেন জানেন? একটা হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ বলা, মুখে মুখে।
আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলা। ওই সুবহানাল্লাহ এখান থেকে আসে না, এটা ভিতর থেকে আসে, ঠিক না? একটা সুবহানাল্লাহ মুখে মুখে, আর একটা সুবহানাল্লাহ অন্তরে অন্তরে। অন্তরের সুবহানাল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন। এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, সফর আমার নবীরও সুন্নত, আম্বিয়াদের সুন্নত, আউলিয়ায়ে কেরামের সুন্নত, আমার আল্লাহরও হুকুম সফর করা। সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটার মাধ্যমে রুহের জিন্দেগি নসিব হয়। এর পরবর্তীতে অতি মাত্রায় দরুদ শরীফ পড়া। দরুদ রুহকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনাও করতে পারবেন না। এর পরবর্তীতে আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। আপনি শুধু আপনি ওই ক্ষেতের মধ্যে, ব্যাংকের মধ্যে, দোকানের মধ্যে কাজ করবেন, এগুলার মধ্যে থাকবেন। যদি এগুলার মধ্যেই থাকে, ওই সফরটা একবার চিন্তা করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না, মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, ঠিক আজকে 1924 না, 1950-এর মধ্যে বলেন দেখি আমাদের এখানে 2050-এর মধ্যে আমাদের এখানে কে থাকবে? এভাবে একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে আমার নবী বলতেছে, আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজ থেকে 100 বছর পরে আমাদের এখানে কে থাকবে? এটা বড় আজীব আল্লাহর দুনিয়া। কেউ থাকবো না, আমরা সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা, এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা, নিচে নাতি, এতটুকুন আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি, চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু আগর মেরা নেহি বানতা না বান আপনা তো বান। তো তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন, হুজুর স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়, মাটির ভিতরে। যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে করে খোদাই করে করে উদ্ধার করতে হয়, অনুরূপ ভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব, ফারাক শুধু এতটুকুন হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি, দেখলে বুঝারও উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না, মনে হয় যেন এখনই চলে যাব। শুধু এতটুকুন চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুলও আমাদের উপর রাজি। এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন। রুহের জিন্দেগির প্রতি খেয়াল করেন, রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করে, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। রুহ যদি মরে যায়, না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি। যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির, তার কবরের জীবন অস্থির। আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন, আমাদের ঘরের মা বোনদেরকেও স্থিরতা দান করুন, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে পরিবর্তন করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।